আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব। এটা হচ্ছে বুলডোজার অ্যাকশন দেখে ভয় পাওয়া পরের বিএনপি। ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরও শেখ হাসিনার যেন তেজ একটুও কমেনি। বারবার বিভিন্ন সময় লাইভে এসে দেশবিরোধী বিভিন্ন কার্যকলাপে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, যার কারণেই পুরো দেশবাসী দেখল ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবের বাসভবনে কীরকম ব্যাপক ভাঙচুর এবং জ্বালাও পোড়াও করেছে ছাত্র জনতারা। এর জন্য কে দায়ী? এর জন্য সবচেয়ে প্রথম অবস্থায় সবচেয়ে প্রধান দায়ী হচ্ছে শেখ হাসিনা। লাইভে এসে এরকম বিতর্কিত মন্তব্য বারবার না করলে হয়তোবা এমন ঘটনা ঘটত না। যাই হোক, ছাত্র জনতার এই রকম কার্যকলাপ দেখে, এরকম তীব্র প্রতিবাদ দেখে, ধানমন্ডি ৩২-এর এই জ্বালাও পোড়াও দেখে অনেক দলগুলো নিজেরা লাইনে আসতে শুরু করেছে। যেমন বিএনপির মতো দেশে থাকা বিরাট একটি দল কিছুদিন আগেও আওয়ামী লীগের প্রতি মায়া কান্না করেছিল। তারা বিভিন্ন ইঙ্গিতে ইশারায় যেন বুঝাতে চাচ্ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রয়োজন রয়েছে। কিন্তু ধানমন্ডি ৩২-এর এই জ্বালাও পোড়াও দেখে এই বিএনপি যেন একেবারে সোজা হয়ে গেল। কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি, অথচ ধানমন্ডি ৩২-এর এই জ্বালাও পোড়াও তীব্র একটি প্রতিবাদ দেখে বিএনপি এবার লাইনে চলে আসছে। এবার স্বয়ং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন কি যে এদেশে আওয়ামী লীগের সুষ্ঠু একটা বিচার করতে হবে, এদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই রকম একটা কথা কিছুদিন আগেও কি সালাউদ্দিন আহমেদ বলতেন না। কিন্তু ধানমন্ডি ৩২-এর এই কার্যকলাপ দেখে বিএনপির মনে যেন একটা ভয় ধরে গেছে, যার কারণে হঠাৎ করে সালাউদ্দিন আহমেদের মাধ্যমে বিএনপি যেন একটা নতুন সুর তৈরি করলো। এখন আওয়ামী লীগের প্রতি দরদ দেখানো সেই বিএনপি এখন যেন আওয়ামী লীগের বিরুদ্ধে। সবার আগে এখন তারাই যেন চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সালাউদ্দিন আহমেদ বললেন যে দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সুতরাং এর দ্বারা কি বোঝা গেল? ছাত্র জনতা পারে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটাকে একটু বাঁকাতে হয়।